হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ, কিংবা চিংড়ি মাছের দো পেঁয়াজও বলতে পারেন। তো শুরুতে আমি ঠিক মাঝারি সাইজের কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি সবগুলো মাছ রান্না করব না, আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর সেই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করার পর আমি অল্প একটু হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর সাথে আমি এখন চলে গেছি কিচেনে। কড়াইতে তেল দেওয়ার সাথে সাথে তেলটা যখন একটু হয়ে আসলো, মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায়, খেতে টেস্ট লাগে না। তো আমি ঠিক এরকম একটা পর্যায়ে যখন মাছটা ভাজা হয়ে গেল, তখন আমি ঠিক মাছগুলোকে তুলে রাখবো। আর সেই মাছ ভাজার তেলে আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। সেই তেলে আমি দিয়ে দিব আলু। আর আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কাটিনি, জাস্ট একটু লম্বা করে এরকম একটা ফিঙ্গার সাইজ করে আমি কেটে নিয়েছি। তারপর আমি সেই আলুটাকে অল্প একটু হলুদ আর লবণ আর জল দিয়ে সিদ্ধ করে ভেজে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপর যখন আমার ঠিক এরকম একটা পর্যায়ে ভাজা হয়ে আসলো, আমি সেই আলুগুলোকেও তুলে রাখবো। আর সেই আলু ভাজার তেলেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকেও আমি খুব কুচি করিনি, জাস্ট গোটা গোটা করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর সেই পেঁয়াজটাকেও আমি মিডিয়াম ভেজে নেব। আর সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা বাটা, ধনে গুঁড়ো, স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব একটু চিনি। চাইলে চিনিটা দিতে পারেন, নাও দিতে পারেন। আমার মশলাটা যখন কষানো হয়ে গেল, তখন আমি সে মাছ এবং আলু ভাজাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু গড়িয়ে নিচ্ছি। এরপর যখন ঠিক এরকম একটা পর্যায় হয়ে আসলো, তারপর আমি দিয়ে দিব সেই গরম জল। আমি প্রতিটা রান্নাতে চেষ্টা করি গরম জল দিয়ে রান্না করতে, এবং গরম জল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। তো আপনারা চাইলে গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আর আমার যখন ঝোলটা ফুটে উঠলো, তখন আমি দিয়ে দিয়েছি নামানোর আগে গরম মশলার গুঁড়ো। তা আমি দো পেঁয়াজে রান্না করেছি ঠিকই, কিন্তু এটাতে কোনো ধরনের নারকেলের দুধ দেওয়া হয়নি। আমি সাদা মাটাভাবেই রান্না করেছি। চাইলে একবার এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে, আর ফেসবুক থেকে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।